ওরা আমায় এভাবে কেন মারলো মা? মা, আমি তো যেমনই ডিউটিতে যাই সেরকম ডিউটিতে গিয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম। জানো মা, অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম আমার প্রিয় খাবারটা, ওইটাই আজ খেয়েছিলাম। তখনও যদি জানতাম, একটু যদি বুঝতে পারতাম এইটাই হবে শেষ খাওয়া, এইটাই শেষ গল্প। ডিউটির ভাতনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল। একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব, তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা তখন। ভোরের শীতল বাতাস আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু। সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি মা, আমার খুব কষ্ট কষ্ট হচ্ছিল জানো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ আমার কথা, আমার চিৎকার, আমার আর্তনাদ শুনতে পায়নি, জানো তো মা। আর ওরা ওরা আরো পশুর থেকে পিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে। আমি ওদের হাতে পায়ে পড়লাম, জানো তো। আমি অটো বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিল না মা, দিল না তোমার গুণে শেষবারের মতো মাথা রাখতে, দিল না শেষ তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ, দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টেপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরল, জানো মা। আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমার ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায়, ওই বিভস্ত্রভাবে। সকালে সবাই আসে, কিন্তু এ কি, আমি মারা গেছি। আমি কারোর সাথে কথা কেন বলতে পারছি না? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমার কত করে ডাকছি, তুমি শুনতে কি পারছো না মা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমার কত করে ডাকছি, তুমি শুনতে কেন পারছো না মা আমার ডাক? ও মা, মা গো, এই তো দেখো, দেখো না মা, ও মা, এই তো আমি, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ও মা, দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাও মাও করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি আমি শিউরে উঠি। এ কি, এটা যে আমার নিতর দেহ, আমি কি তবে মারা গেছি? আমিও কাঁদতে শুরু করলাম। সবাই আমার এই মৃত্যুতে শোকাহত, সারা দুনিয়া আমার এই মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে, সবাই বিদ্রোহ করছে, কিন্তু আমি আমার নিতর দেহের দিকে তাকিয়ে রইলাম। আমার শেষটা তো আরো ভালো হতে পারত, বলো মা। দেখো না, ওরা আমার মুখের দেহের কি বিচ্ছিরি অবস্থা করেছে। দেখো মা, আমার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পারছে না। আমি এতগুলো লোকের সামনে চিৎকার করেছি, কিন্তু একটা কথা কেউ আমার আমার এই চিৎকার কেউ শুনতে পারছে না, কেউ না। প্রিয় বোনেরা, নিজেদের বাঁচানোর দায়িত্ব নিজে নাও। চারিদিকে শকুনরা সুযোগের অপেক্ষায়। একটা শরীরে 18-20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ। জাস্ট ইমাজিন, একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বেরিয়ে আসে।
এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মমিতার ফিমেল কলিগ। হ্যাঁ, মমিতার ফিমেল কলিগ। চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে মমিতা নিশ্চয়ই ওই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল, চোখের বাসা বারবার বোঝানোর চেষ্টা করেছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। আহারে,